হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আবার একটা নিউ আনাদার রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। যে দেখুন, আমি আজকে রান্না করছি গরুর মাংসের ঝাল ঝাল ভুনা রেসিপি। দেখতে যেমনটা সুন্দর হয়েছে, খেতে অসম্ভব লোভনীয় হয়েছে। দেখুন, অসাধারণ খেতে হয়, এত মজা যে কী বলবো। তারপর আমরা দেখে নিই কীভাবে আমি গরুর মাংসের ঝাল ঝাল ভুনা রেসিপি তৈরি করলাম। প্রথমে আমি গরুর মাংস এভাবে ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি। এই যে দেখুন, কেটে নিয়ে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তো গরু মাংসের ঝাল ঝাল ভুনা তৈরি করার জন্য যেসব উপকরণ লাগে সেগুলো হলো, নিয়েছি আমি পরিমাণ মতো পেঁয়াজ কুচি, নিয়েছি আমি এখানে লাল মরিচের গুঁড়া, একটু ঝাল বেশি দিতে হবে, এই জন্য আপনারা আপনাদের পছন্দ মতো ঝাল দিতে পারেন। আর এখানে নিয়েছি আমি আদা রসুন পেস্ট, এলাচ পাউডার, লবণ, হলুদ, আর হলো নিয়েছি আমি তেজপাতা। রান্নার জন্য আমি এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এই ফ্রাই প্যানে আমি পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছিলাম, এই তেলে আবার পেঁয়াজ দিয়ে দিচ্ছি। দিয়ে এভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নিব। এখানে পেঁয়াজটা যখন একটু নরম হয়ে আসবে সে পর্যায়ে দিয়ে দিব আমি এই যে শুকনো মশলাগুলো যে নিয়েছিলাম এগুলো দিয়ে দিব। দেখুন, পেঁয়াজটা আমার নরম হয়ে আসছে, এখন আমি দিয়ে দিলাম মশলাগুলো। তারপর একটু পানি দিয়ে দিলাম যেন পুড়ে না যায়, এই জন্য দিয়ে এখন আমি ভালোভাবে কষিয়ে নিব। এভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। মশলার যে কাঁচা গন্ধ আছে এটা দূর হয়ে যাওয়া পর্যন্ত কষিয়ে নিব। মশলা যত ভালোভাবে কষানো হবে ততই তরকারির স্বাদ টেস্ট দ্বিগুণ হবে, খেতেও অসম্ভব মজা লাগবে। তো মশলাটা যখন আমার কষানো হয়ে গিয়েছে, এখন আমি দিয়ে দিচ্ছি হলো গরুর মাংসগুলো। দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে এভাবে কষিয়ে নেব কিছুক্ষণ। একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে। দেখুন, আমি এভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পর আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। তারপর আমি এই যে ঢাকনাটা উঠিয়ে আবারও এখানে নেড়ে চেড়ে দিচ্ছি, যেন নিচে লেগে না যায় এজন্য। এভাবে আমি কিছুক্ষণ কষিয়ে নিব গরু মাংসটাকে। দেখুন, আমি এভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। আর এই যে আমার কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে গরু মাংসটা কষানো হওয়ার পরে আমি এখন ঝোলের জন্য পানি দিয়ে দিব। দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। এই যে দেখুন, আমার তরকারিতে বলক উঠে আসছে। এভাবে কিছুক্ষণ আমি রান্না করে নিব। এই যে দেখুন, আমার রান্নাটা হয়ে আসছে, এখন আমি দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা আর হলো টেলে নেওয়া জিরা ধনিয়ার গুঁড়া দিয়ে এভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ রান্না করে নামিয়ে পরিবেশন করে দেখাবো। এই যে দেখুন, পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি, তারপর দিয়ে দিচ্ছি টেলে নেওয়া জিরা ধনিয়ার গুঁড়া। দেখুন, আমি এভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। নেড়ে চেড়ে দিয়ে রান্না করব, রান্না করে নামিয়ে নিচ্ছি। দেখুন, আমি এখন নামিয়ে নিব। নামিয়ে এখন পরিবেশন করে দেখাবো। যে দেখুন কতটা লোভনীয় হয়েছে, তাই না? খেতেও অসম্ভব কিন্তু মজা হয়েছে। আপনারা অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন। আজকের ভিডিও কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।